এরপরেও যারা বলছেন সম্প্রীতি, এরপরেও যারা বলছেন যে একই বৃন্তে দুটি কুসুম, এরপরেও যারা বলছেন যে জঙ্গি বা সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, তারা মিথ্যাচার করছেন, তারা ভণ্ডামি করছেন এবং তারা মেকি ধর্মনিরপেক্ষতা আমদানি করতে চাইছেন, যে ধর্মনিরপেক্ষতার সঙ্গে ভারতবর্ষের চিরাচরিত সংস্কৃতির কোনো ভিত্তি নেই, ভারতবর্ষ স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। প্রথমত হচ্ছে কৃষ্ণগুরুদের যে বিনা কারণে জেলে ঢুকিয়েছিল, সেটাতে আজকে জামিন হলো, জামিনের পর আবার সেই জামিনটা স্থগিত হয়েছে। কিছুই বলার নেই। একটা দেশ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শের অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামরিক শক্তির দক্ষতার কারণে স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, এবং তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে প্রথম যেটা বলেছিল যে আমরা ভারতবর্ষের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো, কারণ আমাদের মাতৃভূমিটা ভারতবর্ষের বা ভারতবর্ষের আজকের প্রধানমন্ত্রী, সে সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয়া ইন্দিরা গান্ধী, তার দয়ার দানে তৈরি হয়েছে। তো সেই রাস্তা থেকে বাংলাদেশ অনেকদিন আগেই সরে গেছে, এবং আমি খুব দুঃখের সঙ্গে এবং দায়িত্ব নিয়ে বলছি, চিন্ময় কৃষ্ণ প্রভুর ঘটনাটা নিয়ে যেটা হয়েছে সেটা নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছি। আপনারা দেখিয়েছেন, আপনারা জানেন যে আমিও রাস্তায় নেমেছি, একাধিক প্রতিবাদ হয়েছে। কিন্তু আমার বক্তব্য যে বাংলাদেশে হিন্দু নিধনটা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নতুন কিছু নয়। খালেদা জিয়া যতদিন সরকারে ছিলেন 10 বছর, সেই সময় কি হিন্দু নিধন হয়নি? তারপরে যখন আওয়ামী লীগের সরকার এলো, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন কি হিন্দু নিধন হয়নি? 2021 সালে একদিকে যখন পশ্চিমবাংলায় পোস্টপোল ভায়োলেন্স চলছে, নির্বাচন পরবর্তী হিংসা, সেই সময় বাংলাদেশে দুর্গাপুজোর অষ্টমীর দিনে মা দুর্গার মূর্তি বিসর্জন করতে আপনারা দেখেননি? কাদের জন্য হয়েছিল? কোন পাগল না ছাগল গিয়ে দুর্গা মূর্তির পাশে হনুমানজির মূর্তির গদা তুলে নিয়ে সেখানে একটা কোরআন রেখে এসেছিল, সেই নিয়ে অশান্তি হয়েছিল, কিন্তু আপনারা একাধিকবার দেখেছেন। তো এই বাংলাদেশের যে তথাকথিত ধর্মনিরপেক্ষতার যে মুখোশ পরা যে বাংলাদেশ ছিল, আসলে যে সেটা জামাতি, হেফাজতে ইসলাম, আনসার